তাহলে কে দাও লাগবে? হ্যাঁ না আমার মায়ের ভবিষ্যৎ কি? তুই থাকস বিদেশ পড়ে, আমার মায়ের ভবিষ্যৎ আছে না? আমার মাইয়া কান্দে, আমার কাছে খুব খারাপ লাগে। জামাই বিদেশ থেকে মুখটা শুকায় থাকে। বেটা তুই বিদেশ থাকস, তুই শুধু মরে যাস, আমার মাইয়ার কি হইব? কই যাইব, কার কাছে যাইব? আমার মায়ের কোনো সিকিউরিটি নাই। আর চুপ থাকেন। ওই দলিল এনে আছে। তোর দেখেন আছে জানি, কিন্তু তো তোর নামে দলিল। এলান আরেকটা দলিল। এটা কিসের দলিল? এটা কি এর দলিল? মনে হয় বিদেশ বাড়ি কিনছে। শুনেন, এই বাড়ি যখন করছিলাম ব্যাংকের থেকে 5 কোটি টাকা লোন লইছি। হ্যাঁ বাড়ি করছে না, লোন তো শেষই। মাসে 3 লাখ করে কিস্তি। হ্যাঁ এখন 91টা কিস্তি বাকি রইছে। 91 কি 3 লাখে কতটা হয়? ওই বাড়ি আপনার মাইয়ারে দিয়ে দিতেছি, প্রতি মাসে 3 লাখ করে আপনি কিস্তি দিবেন। টাকা আমার লগে টাকা হ্যাঁ 3 লাখ করে তোমার হওয়ার কি মানে দিয়ে কিস্তি দেবে? হ্যাঁ এত শখ হয়েছে গা বাড়ি নেওয়ার লেগে। আমার মেয়ের বাড়ি কিনে দেবে না? নেন আপা। ঠিক আছে, এটা অন্যটা কিনে দাও। আমি এটা 6 তলাতে ফিরে কিনে দিলি ব্যাগতলা কম। একটা বাড়ি করছে হে আবার কিস্তি নিয়ে এরপর বাড়ি করছে। নেন আব্বা। না আব্বা, আপনার কাছে রাখেন আব্বা। না, না, নেন। না 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 না, এইবারে চলেন। না আব্বা, না যাবো না ভূমি অফিসে আব্বা, যাবো না যাবো না। আপনি নেন। না 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 আমি যাবো না ভূমি অফিসে। তোমার হরের হাঁপানি। না না বাড়ি না সেটা তো। বাড়ি লাগবে না, না, আমার বাড়ি লাগবে না। আর বাড়ি লাগবে না, আমার বাড়ি লাগবে না। আর লাগবে না, আমার বাড়ি লাগবে না বাড়ি। এর লেগে লাগবে না। লাগবে না। নেন বাড়ি দিয়ে না দিছি। না নিম না। অক্ষণ দেশটি করে আমার মাল লাগবে, আমার মাল না না লাগবে না, আমার লাগবে না, মেয়ের ছেড়ে দাও। আমি নিব না বাড়ি। থাক থাক তোমার নাম না সই ভালো। উঠেন। থাক বাবা, তুমি বিদেশ যাও গা। আইসো না উঠে। 24 ঘন্টার ভিতরে তুমি যাও গা। আরে। ও আল্লাহ, এই বাড়ি আমি নিবো না, আমার মাইয়াও নিবো না। ওই না 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 মার্কেটে দোকান কিনছি একটা 60 লাখ টাকা লোন করছি। হেটা ও না না হেটা লিখে দিই। না 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 না। তুমি ঠান্ডা আমার দরকার বাসায় নেই। যাই। আয় আমার একটু দরকার নেই। বাড়ি নিব না। ওই তো লই করে চলো দিই। আমার বাড়ি যাই, চলো। আও 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 চল। এই যে বলতেছেন। তোমার হরের আঘাত আছে? না না আমার ডাক্তার দেখাইতে গো, প্রেসার ডায়াবেটিস সব বাড়ছে আমার, আমি আবার স্ট্রোকের রোগী তো। আমার হাঁপানি হচ্ছে। আমি এই ঋণটার থেকে বাঁচবো। না 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 লাগবে না। আয়, আমার বাড়ি লাগবে না। নে আমার এমন বাড়ি লাগবে না। জামাই, তুমি কি আমার মাইরা লাইতে চাও? এদিকে বউ ফকিন্নি জামাই দেখে বিয়ে দিছো, ব্যাংক থেকে লোন তুলে এবার বাড়ি করে, এমন কিস্তি পরিশোধ হয় না। আসতেছি। বান্ধবী তুই এতদিন পরে আমার বাসায়, তুই তো আমার ভুলেই গেছিস গা। তুই এত হুগাই গেছিস কি লেগে? ঠিক মতন খাওয়া দাওয়া করস না? খাই আসি একটু টেনশনে। তোর জামাই না বিদেশ থাকে, টাকা পয়সা দেয় না? যে টাকা দেয় ওই টাকা দিয়ে হয় না। চল ভিতরে চল। এদিক টাকা বাচ্চা কাছে হইছে? আমার দেখে কি তোর বাচ্চার মা মনে হয়? হ্যাঁ, স্বামী থাকে 4-5 বছর ধরে বিদেশে, বাচ্চা কই থেকে আসবো? বস বান্ধবী। কিরে বান্ধবী, ফাইল হাতে কই গেছিলি? ও আমি ভূমি অফিসে গেছিলাম। ভূমি অফিসে? কি লিগা? আমার স্বামী আমার একটা বাড়ি কিনে দিছে। বাড়ি কিনা দিছে? কয়তালা? 7 তলা। 7 তালা? এই যে নেকলেস কালকেই কিনছি নতুন, কত টাকা দিয়া? 12 লাখ টাকা। 12 লাখ টাকা? তোরা দেখে না আমার অনেক আফসোস লাগে, আগে কত মোটা কাটা আসিলি, গালগুলি একে টপ টপ করছে। আর কইস না বান্ধবী, আমার নিজেরে দেখলে আমার নিজেরই আফসোস লাগে। মানুষের দেখলেই আমার কয় কি মাইয়া কি হইয়া গেছি। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তাইলে থাক, আমি আবার বেশিক্ষণ সময় দিতে পারবো না। এখন আমি গাড়ির শোরুমে যাবো, একটা গাড়ি কিনবো। গাড়িও কিনবি? হ্যাঁ বান্ধবী, রিক্সা দিয়ে চলাচল করতে না ভাল লাগে না, একটা গাড়ি কিনবো। তাহলে থাক। হ্যাঁ বস, না আরেকদিন। এক কাপ চা খায় যা। আমার বান্ধবীটা কি মোটা হয়ে গেছে গা। শালার পুতের কাছে বিয়া দিয়া আমার জীবনটা পুরো ধ্বংস করে লাইছে। বিদেশ মরাইতে গেছে। একটা কাজ করি, আব্বারে ফোন দিই, ফোন দিয়া বাসায় আইতে কই। কি সে ফোন দিছিস কে? ভিতরে চলো বলতেছি। বাবারে বাবা কি গরম মাইয়া।
সমস্যা কি ক? আমার এখন ফকিনের কাছে বিয়ে দিছো, হ্যাঁ? আমার নামে একটা অ্যাকাউন্টও নাই, 10টা টাকা পকেটে থাকে না। কোন ফকিনের সাথে আমার বিয়ে দিছো? আমার জীবনটা পুরো নষ্ট করে লেছো তোমরা। এই সমস্ত কথাবার্তার জন্য আমার ফোন দিছস? না, এডি কর্নেল লিগে ডাকি নাই। এক্ষণ ওই শালার পুত্রে ফোন দিবা, দেশে আসতে বলবা, দেশে আইসা আমার বাড়ি কিনে দিতে কইবা, নইলে আমি ওই শালার পুত্রের সংসার করবো না। ও কি নোয়াখালী থাকে? ফোন দিব রায় পড়বো বাস ওইটা। কোন জায়গায় থাকে এটা আমার দেখার সময় নাই। ঠিকই আছে, তোমার পছন্দে বিয়ে দিছো না, দুনিয়ার সবাই বাড়ি গাড়ি করে আলাইছে, খালি আমার মাইয়ের কপাল একটা বাড়িও জুটলো না, একটা গাড়িও জুটলো না। জীবনে জুটবো না। অবশ্য কথা ঠিক। 5-6 বছর ধরে বিদেশ গেছে। এই 5-6 বছরে 5-6টা বাড়ি হওয়া দরকার ছিল আমার মাইয়ার, কিচ্ছু হইল না। জামাই বিদেশ যায় পালাইতেছে, আর মানুষরা বিদেশ যায় না, টাকা পয়সা পাঠায় না, বাড়ি করে না, জায়গা কিনে না, কিচ্ছু না। জানো না, সকাল আমার বান্ধবী আইছিল, আর জামাই ওরা 7তলা বাড়ি কিনে দিছে, গলায় একটা নেকলেস পরছে 12 লাখ টাকা দাম, এবং কি আবার গেছে শোরুমে, গাড়ির শোরুমে গাড়ি কিনতে। সত্যি? তো কি মিথ্যা কথা কইতেছি আমি? ঠিকই আছে, দুনিয়াতে খালি তোরই কপাল পোড়া, আরে কপালটা পোড়াইছে তোর বাপে। আমার পছন্দে বিয়ে করলে এমন কপালটা আর পুড়তো না। ফোন দিবা না একটা দুর্ঘটনা ঘটামো কোনটা? হইছে, কোনো দুর্ঘটনা ঘটানোর দরকার নেই, ফোন দিতেছি আমি। শালার পুত, বিদেশ গেছো, যাইয়া কি করতেছো না করতেছো আল্লাহই জানে। হ্যালো, লাউড স্পিকার দি। হ্যালো, এই যাবা বান্দির পুত, যেটা বলি মনোযোগ দর্শন, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে আসবি। যদি না আস না, তোর বউ আর তোর বউর জায়গায় থাকবো না, তোর আর থাকবো না, তোর বউ অন্য জায়গায় যাইবো গা, বইলা দিলাম আমি। কি কইতাছেন এসব? কি কইতাছি তুই শুনস না, বুঝস না? বান্দির পুত, এত বছর ধরে বিদেশ যায় পড়ে রয়েছিস, আমার মেয়ের কোনো সকাল লাভ নেই। হ্যাঁ, আমরা কি টক উঠে গেছে নাকি? আমার টক উঠে নাই, শালার পুত তোর তোর উঠছে। শালার পুত, দেশে আমি তাড়াতাড়ি। কেটে দাও। দেশে যদি না হস না, কইলাম মাইয়া নিয়ে যাবো। বান্দির পুত, দেখছো, তোমার একটা সালাম পর্যন্ত দিল না, কত অভদ্র। আমার মেজাজটা যা খারাপ লাগতেছে না, তখন আমার মাথায় এই জিনিসটা ঢুকলো না। ওই যে আর কথা কইও না, বুঝছো? তখন দেখে শুনে বিয়ে দাও না কে, ওনার বকবক করে লাভ নাই কে। আরে আমার দোষ নাই তো, আমার ওই যে বন্ধু সালাম আছে না, ওই সালাম এই পোলা লই আইছে। সালাম এগুলো পোলা অনেক ভালো, ভদ্র, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর লিখে আমি বিয়ে দিলাম। আমি কইলাম যে ফকির নিবি, কয় না বংশমর্যাদা ভালো, টাকা পয়সা আছে, দেই না তো টাকা পয়সা, শালা কাঙ্গালির মতো চলাফেরা করে। শোনো, দেশে আসলে যদি বাড়ি কিনে না দিতে পারে সমস্যা নাই, বলবা কি এই বাড়িটা লিখে দিতে আমার মেয়ের নামে। যদি এই বাড়িও না লিখা দেয় না, ওর কিডনি আছে না, ওর কিডনি দুইটা বেচ্চা আরেক জায়গায় বাড়ি কিনে দেবো আমার মাইয়ারে। হাতে ধরে তোর জীবনটা আমি নষ্ট করছি, যা আমার একটু চা খাওয়া। শোন, দুটা মোড়া মোড়া লাঠির ব্যবস্থা করবি, শালার পুতের পিঠের উপরে বাঙ্গুম, যা। মাইরের দিকে আমি তাকাইতে পারি না, মুখটা একটুখানি হয়ে গেছে গা। হয়েছে, আর জোল লাগান লাগবো না, জোল মারাই চাইছো, যাও। বাসায় এখন যাবো না, প্রতি আইবো এরপর বাসায় যাবো। রে মুখ রে, আমি একটা বকা দেই না, উনি দেয়। কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আব্বা? জরুরি আসতে বলছেন? তোর সালামের মায়ের বাবা বিপদ করে জরুরি একটু বেশি এনে ভয় বুঝলাম না। বোঝন লাগবো না, যেটা কই এটা হন। এই বাড়ির দলিল কো, এই বাড়ির দলিল কো। আছে দেখুন। আসে মারাইছে, যা দলিল লয়, ওঠ যা। বুঝলাম না, ধাক্কা ধাক্কি করতেছেন? ধাক্কা ধাক্কি আর অনেক কিছু করুম, দলিল লয় যা। তোরে যেটা কইছ ওই টাকা দলিল ল বাড়ির, যা। ভালো আছেন আম্মা? তোর জিগে তো কিছু ভালো আছে না, যা দলিল লয়। বাবার বাবা খাসি হয়ে গেছে বিদেশ থাকতে থাকতে। শালার পুতের সাহস কত বড়, আইয়া পাই ধরে সালাম করে না। আব্বা সালাম আলাইকুম, তোর সালাম আলাইকুম আর মধ্যে দিমু। শালার পুত, কি রে দলিল নিয়ে আইছাস? কি রে কই? কি করবেন দলিল দিয়ে আব্বা? দলিল দিতে কইছি, দলিল দে। আমার মাইয়ার লগে তোর বিয়ে হয়েছে 5-6 বছর, এই 5-6 বছর কি দিছিস? মাথাটাও দিতে পারস না আমার মাইয়ারে। শোন, আমার মাইয়ার একটা 7তলা বাড়ি কিনা দিতে হইব, আর যদি দিতে না পারস, এই বাড়ি আছে না, এই বাড়ি আমার মাইয়ার নামে লেখা দিবি। এইটা দলিল? এই দলিলের ফাইল কোথায় আসলো?
কই আসিল খোঁজ খবর লিয়ে তো লাভ নাই। হ্যাঁ, খাইছো আর ঘুমাইছো, কোনো জানো না, জানো? হ্যাঁ, ঘরের তুই তো দলিল বাই করলো কিছু, দলিল ধরে টানটানি করস কে তুই? বাড়ি লিখে দিবে মানে বুঝলাম না। বাড়ি লেখা দিবি মানে বুঝলি না? আমি বুঝাই কইতাছি, ওর পরে যেসব মাইয়াকে বিয়ে দিছে না, হ্যাঁ গো জামাইরা 7 তলা 8 তলা 3-4টা করে বাড়ি কিনে দিছে, আর ওরে বিয়ে দিছে কত বছর হয়ে গেছে। তুমি হ্যাঁ, তুমি একটা কুড়ে ঘর বানাই দিতে পারলা আমার মাইয়ারে। খাওয়া মানে নিচে করে দাও। তুমি আমার লগে করতে হাও পারবা, তুমি আমার লগে তোমার হাওড়েই পারে না, তুমি পারবা আমার লগে। 8 চল। বুঝলাম না। কি বুঝলি না? 72 ঘন্টা জার্নি করেছি। চল এখন চল। কই যাইব? ভূমি অফিসে যাবি, আমার মাইয়ার নামে এইবার রেজিস্ট্রি করে দিবি। কোনো বাড়ি বুড়ি দেওয়া হইব? কি করছি বাড়ি বুড়ি দইব না, কানের নিচে কষে মনে থাপ্পড় দিব না, পেন নষ্ট করে লাবি। চল। হ্যাঁ, তোর মনে হয় আমি তোর লগে মজা করতেছি? হ্যাঁ, সিরিয়াস কইতাছি, দেখ তোমার মায়ের মুখের দিকে তাকাই থাক, কষ্টে দুঃখে একটুখানি হয়ে গেছে গা। আর আরেকটা কথা, সর ওদিকে যাও। আমার মাইয়ার এমন দিছিলাম, এমন বিয়ে করে আনছিলি, কত টাপুর টুপুর গালডি আসিল, শরীরে কি নাদস ছিল, কি করছ আমার মাইয়ারে? ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েট কন্ট্রোল? বেটা ফুল গাছ লাগাইছিস, বেটা ফুল গাছের যত্ন করতে পারছ না, আবার ফুল গাছ বেটা আনস। বেশি মুড হইলে সমস্যা আছে। তুই বিদেশ মারাইছিস 6-7 বছর, কি দিছস? সুতার মতো এক গাছের, আর ওর বান্ধবী 12.5 লাখ টাকার একটা স্বর্ণের গহনাই পরে আয়। কে কি দিছে এটা আমার জানার দরকার নাই, যেভাবে আছে ভালো আছে। দেখ তো আমার মাইয়ার হাতটা খালি। হ্যাঁ, আরে দেখ বেড়ার মতন কবিরাজের একটা আর কি বানাই দিছিস বেটা। ওঠ। আপনার যদি এত মায়া লাগে আপনি নিজে আপনার মাইয়ারে সব কিনে দেন। কে কিনে দেবো কা? তুই বিয়ে করছিলি কি লিগা? তুই বিয়ে করছিলি কি লিগা? কান্দির পুত। বিয়ের কাবিন নামে তো চুক্তি করি নাই যে আপনার মাইয়ারে বিয়ে করে বাড়ি কিনে দিমু, স্বর্ণ কিনে দিমু, এটা কিনে দিমু, এটা দিমু। চুক্তি এই বান্দির পুত, এই যে দেখ, এই যে তোর শাশুড়ির বিয়ে করছি, আমি কি চুক্তি করে লেছিলাম? হ্যাঁ, তোর শাশুড়ির গয়না দিমু, তোর শাশুড়ির আদর করুম। এই দেখ মাসে 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 মনে কর শাড়ি কিনে প্রত্যেক মাসে আমার 1-1.5 লাখ টাকা খরচ করে, এটা কি চুক্তির ভিতরে ছিল? হ্যাঁ, আপনি 1-1.5 লাখ টাকা খরচ করেন না যে কইতে এই নিরা কই ভালোবাসা, ভালোবাসা। তোমার তো কোনো ভালোবাসা নাই আমার মাইয়ের প্রতি। দেখ কি করে। চলো চলো চলো। তাড়াতাড়ি ভূমি অফিসে লও, তাড়াতাড়ি হাঁট। আমি চাইতেছি না তোমার গায়ে হাত তুলতে। চিন্তা ভাবনা করে লই। এইখানে চিন্তা ভাবনা করার কি আছে? আমার মাইয়ের নামে লেখা দিলে ওরা কিন্তু মা, আমার মনে হয় অন্য কোনো জায়গায় লাইন টেন আছে, বুঝছো? তাই নাকি? হ্যাঁ, অবশ্য আমি শুনছি যারা বিদেশ থাকে, কাছে তো আর বউ থাকে না, তাদের খারাপ মাইয়াদের সাথে লাইন গেট থাকে। যা খুশি তা থাকগা, আমার মাইয়ার এই বাড়ি রেস্টি করে দিব, এই হইছে কথা। এরপরে 1 টাকা 10টা লয়ে থাক, আমার কোনো সে নাই এতে। চল। রাস্তায় বাইরে যেতে পারে না আমার মেয়ে, লজ্জায় কারো মুখ দেখাইতে পারে না। জিগায় তোর জামাই কি দিছে রে? তোর জামাই কয়টা গাড়ি রে? তোর জামাই কয় বাড়ি স্বর্ণ বানাই দিছে? তোর জামাই কয় আচ্ছা, তলা বাড়ি? আপনার মাইয়ার যদি বাইরে বাইরে তো যদি লজ্জা লাগে বাইরেই না শেষ। বাইরে না বলে আর কি শপিং করতে যাইতে মন চায় না? ও কি মার্কেটে যাইবে না? ওকে রেস্টুরেন্টে যাইবে না? ওকে বন্ধু বান্ধব সাথে দেবে না? তখন যদি এক বন্ধু আর জিগায় কি দেখছস বান্ধব তোর অবস্থা দেখছস? হ্যাঁ, এ বেটা শালার পুত, তুই কি আমার লগে মজা লইতাছস? মজা লইছ আমার লগে? এই মোটা দুইটা লাঠি আনছি না, ওই লাঠি দুইটা আন, ওর পিঠের উপরে ভাঙকুম। যা লয় লাঠি দুইটা লয়। বান্দির পুত, কি মনে করছো? বেআইন লাগি? হ্যাঁ? বেআইন লাগে? কি লাগি তোর? শ্বশুর শাশুড়ি সম্মান করতে জানাস না? আইছস পাউ ধরে সালাম নিমু নিমু। আমার আস্তর ঘুমাইছে না? ঘুমাইছে। শোনো আমার কি কইছে? তুমি আইতে তো 24 ঘন্টা বেতন, ওর কি কইলো? ও 72 ঘন্টা জাননি কি হইছে? শালার পুত, আমি তোর লগে বেশি বাড়াবাড়ি করতে চাই না, আমি চাই না লাঠি তোর পিঠের উপরে ভাঙতে। চল চল, ভূমি অফিসে যাবি, আয়। এই লাখে তো বেশি ওজন না, মানে কিছুই এখানে নাই। কিচ্ছু আনে না। আরে লাগেজ দিয়ে আমরা পামু। হ্যাঁ, আমার মায়ের লাগে স্বর্ণ আনবো না, বড় বড় গহনা আনবো না। এইটি ওই কিনা দিব। বিদেশি স্বর্ণ আর বাংলাদেশি স্বর্ণ অনেক তফাৎ না? একটাকে একটাকে একটাই। তা আমি তোমার এই লাগে আমার ধরে দাও। বান্দির পুত, দেখছো যাবি? এই লাইটা কত মোটা? তেল মাইক কেন মু লাগলে? এইটা কিনে আনছি তোর পিঠের উপরে ভাঙ্গনের লিগা। না 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 হাসি আবার। এটা না পিছন দিয়ে বলে দাও। কি তোমা? হইছে? কি হইছে? হ্যাঁ, কি হইছে? কইছে এই লাঠিটা তোর পিছনটা পড়বো। আমার হ, বান্দির পুত কি কইছস তুই? এই আমার দিতে তো কিছু না, আজকাল করব দিমু। যাই চল, ভূমি অফিসে যাবি। চল ওঠ উড়া উড়া বারে লয়ে চলো। ওঠ বেড়া ভূমি অফিসে যাবি। ভাই তুমি করছ বেড়া? ওঠ ওঠ দিলাম কিন্তু ওঠ। বাড়াবাড়ি করতেছ। বাড়াবাড়ি তুই করতেছস বান্দির পুত। আমি তোর শ্বশুর বেড়া, তোর বাপের মতো বেড়া। আমি তোরে কইছি সম্পত্তি এই বাড়ি লেখা দিতে, আমার মেয়ের নামে লেখা দিবি। ওঠ ওঠ বাবা ল ল। চিন্তা ভাবনা করে লই। আমার তো আরে চিন্তা বাবা ভাবনা- বাইরে যাইছিস না গাড়িতে? হ্যাঁ আরে আমার ঘুমাইতেছে আপনি আইছেন। এখন বল আর ঘুমাইতেছে, সিরিয়াস মুহূর্তে বল আর ঘুমাইতেছে। তুই বেয়াদবি করছস, তা তোর আমি কিছু কই নাই। চল চল। এমনি জারি মেল দেবেন, ভালো করে বুঝতে দেবেন। বাবা না মা, চলো চলো বাবা চলো। তুমি না যত ভালো করে কাজ হইব না, কেন
শয়তানের হাফ আছে এটা। কিচ্ছু দিব না। বান্দি মতো এক দিচ্ছ রাম দিমু। কেন এখন শেষ করে দেব? চিনো তো মানে? দেখো বংশের মাইয়া। তুমি তোমার শাশুড়ি চেনো না, তোমার শাশুড়ি যদি একবার চেতে না আর কিন্তু ঠান্ডা করুন যাইব না। এবার মায়ের গুতা যা আছে সব দিব। দেখ মানে ও কি বেন বেন খেলতেছে আমার লগে। বেন বেন খেলতেছস। তোর কি ডাকছি আরে খেলতে ডাকছি তোরে। থাক, তুমি রাগ হও না, তোমার শাশুড়ি কিন্তু অনেক রাগ, অনেক রাগ। রাগ হলে পরে আমি থামাইতে পারবো না, কিন্তু কি করে হালাইবো আমি কিন্তু এই বলতে তুমি পারি না। কত করো না আমার কাছে বিয়া দিছে খাইয়ে খাইয়ে মাইয়া যে পেটটা দাও, পেটটা দাও। খাইয়ে পেটটা কি করছো দেখো। বিদেশ গেছি তো খাওয়া লাগে, আপনার মতো কি মন থাকবো? দেখছো? তুই তো খাইছস, আমার মাইয়ার চেহারার দিকে তাকায় দেখ, শৈলের দিকে তাকায় দেখ। আমার মাইয়ারে এই বাড়িটা তুই লেখা দে যা। শুটকি মাছ হয়ে গেছে, একটা শুটকির মতো শুকায় একটুখানি হয়ে গেছে। আচ্ছা ঠিক হয়ে যাবো না, আমার মাইয়ের নামে বাড়িটা লেখা দে। আরে ওষুধ আনো নাই। হ্যাঁ, আমার মাইয়ের নামে বাড়ি লেখা দে, সব ঠিক হয়ে যাবো। এটাই ঠিক আছে। কে ঠিক আছে? আমার মায়ের না দোষ নতুন ছিল। দুই দিন ধরে আমরা কেউ জাগাইতে পারতাম না। এখন আমার মায়ের মনে একটা আঙুল তুমি জাগাই হেলতে পারি। আপনারা বেশি কথা কন। বুঝছেন? সব কিছুতে বেশি কথা হয় না ফাইজলামি শুরু করে দিছো তুমি কি ভালোই ভালো এই বাড়ি আমার নামে লিখে দিবা ডক্টর বান্দির পুতে এমনি এমনি কথা শুনবে না। তুমি না ওনাকে পারবা না আমি আসছো শয়তান বান্দির পুত। দেখ, তোর লগে এতক্ষণ অনেক ঠান্ডা মাথায় কথা কইছি। ঠান্ডা মাথা ঠান্ডা রাখলে চলবো না, ওখান গরম হয়ে যেতেছে আমার মাথা। আর গরম হয়ে গেলে গা একবারে তোর চান দিরা বসা একটা বাড়ি দেবো, মাথা মতো ফাড়াইলাম। বুঝলাম না। ওটস না কো বাবা রে বাবা লাইট মিনে দুজন ধরে ওঠ। আরে মন্দির ভিতরে উঠবি না তোর বাবা, উঠবো মন্দির ভিতর। এ ধরস না কে? ধর পাউডার পাউডার দেখ তোর চাপা বসাই দেবো, কিন্তু উঠতে কইছি। উড়ো ওঠ, আরে উড়ো চল না চল। হ্যাঁ, গেট খোল। আন্দা আন্দা। আমি তো অনেক বুঝতে পারছি আপনার কোনো কুমতলব আছে। কি মতলব মানে? এটা আবার কুমতলবে কি হলো এবারে লিখে দিব। হ্যাঁ ঠিক আছে। চল। হ্যালো ঠিক আছে মারাস, চল। বনে নেব। কেন বলাবো কি তোর ভূমি অবস্থা কি এখানে লইবি তুই? আরে এনে বন না। বই তো কইছে বউ। আরে বউ কি কই শুনি? তামাশা শুরু করছে ভাই লিখে দাও লাগবে। হ্যাঁ, না আমার মেয়ের ভবিষ্যৎ কি? তুই থাক বিদেশ পড়ে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে না? আমার মাইয়া কান্দে, আমার কাছে খুব খারাপ লাগে। সবাই বিদেশ থেকে মুখটা শুকায় থাকে। বেটা তুই বিদেশ থাকস, তুই শুধু মইরা তো আমার মাইয়ার কি হইব? কই যাইব, কার কাছে যাইব? আমার মায়ের কোনো সিকিউরিটি নাই। আর চুপ থাকেন। ওই দলিল এনে আছে। তোর তো হ্যাঁ জানি, কিন্তু তো তোর নামে দলিল। এলান আরেকটা দলিল। এটা কিসের দলিল? এটা কি এর দলিল? মনে হয় বিদেশ বাড়ি কিনছে। শুনেন, এই বাড়ি যখন করছিলাম ব্যাংকের থেকে 5 কোটি টাকা লোন লইছি। হ্যাঁ, বাড়ি করছে না লোন তো শেষই। মাসে 3 লাখ করে কিস্তি। হ্যাঁ এখন 91টা কিস্তি বাকি রইছে। 91 কি 3 লাখে কতটা হয়? ওই বাড়ি আপনার মাইয়ারে দিয়ে দিতেছি, প্রতি মাসে 3 লাখ করে আপনি কিস্তি দিবেন। টাকা দাও আমার লগে, টাকা দাও। হ্যাঁ 3 লাখ টাকা তোমার হবে কি মানে দিয়ে কিস্তি দেবে? হ্যাঁ এত শখ হয়েছে গা বাড়ি নেওয়ার লেগে। তা আমার মেয়ের বাড়ি কিনে দেবে না? নেন আপা। ঠিক আছে এটা অন্যটা কিনে দাও। আমি এটা 6 টাকা দিয়ে ফিরে কিনে দিলি এই ব্যাগটা লাগাও। একটা বাড়ি করছে হে ও আবার কিস্তি নিয়ে হেরপর বাড়ি করছে নেন আব্বা। না আব্বা, আপনার কাছে রাখেন আব্বা। না, না, নেন। না 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 না, এই বাড়ি বলেন। দরকার না আব্বা, না যাবো না ভূমি অফিসে আব্বা, যাবো না, যাবো না। নেন। না তোমার ফোনের হাঁপানি। না না, আমি যাবো না ভূমি অফিসে। তোমার ফোনের হাঁপানি। না না, বাড়ি নছে তো দাও। বাড়ি লাগবে না। আমার বাড়ি লাগবে না আর বাড়ি লাগবে না। আমার বাড়ি লাগবে না। আর লাগবে না। আমার বাড়ি লাগবে না বাড়ি। এর লেগে লাগবে লাগবে না। না। নেন বাড়ি দিয়ে না দিছি। না নিম না। অক্ষণ দেশটি করে আমার মাল লাগবে আমার মাল দাও। না না লাগবে না। আর আমার মেয়ের ছেড়ে দাও। আমি নিব না বাড়ি থাক থাক তোমার নাম না সই ভালো। উঠেন। থাক বাবা, তুমি বিদেশ যাও গা। এই আইছো না, উঠে। 24 ঘন্টার ভিতরে তুমি যাও গা। আরে, ও আল্লাহ, এই বাড়ি আমি নিবো না, আমার মাইয়াও নিবো না। ওই না 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 না, মার্কেটে দোকান কিনছি একটা 60 লাখ টাকা লোন করছি। হেটা ও না না, হেটা লিখে দিন। না 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 না, তুমি থাকো আমার আমি দরকার বাসায় নেই। যাই। আয়। আমার এর দরকার নেই। বাড়ি নিব না চলো আমি বাড়ি যাই চলো। আও আও আও, চল। এই যে বলতেছেন। তোমার ফোনের আঘাত আছে? না না, আমার ডাক্তার দেখাইতে গো, প্রেসার ডায়াবেটিস সব বাড়ছে আমার। আমি আবার স্ট্রোকের রোগী তো। আমার হাঁপানি হচ্ছে। আমি এই ঋণটার থেকে বাঁচবো। না 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 লাগবে না। আমার বাড়ি লাগবে না নে আমার এমন বাড়ি লাগবে না জামাই, তুমি কি আমার মাইরা লাইতে চাও? এদিকে বউ ফকিন্নি জামাই দেখে বিয়ে দিছো, ব্যাংক দিয়ে লোন তুলে এবার বাড়ি করে। এমন কিস্তি পরিশোধ হয় নাই। ওর পোলা ভাই নইলে এই বাড়ি কার? বাড়ি কার পুরো আমার কবে হইবে? 5 বছর 6 বছর
বছরে আরে ওর পোলাবে না নয় না 10 বছর পর। আমি যদি মরে যাই বাড়ির মালিককে তুমি মইরা কবে যাবে এরপর বাড়ির মালিক কইব ও তো শ্যাম্পু হয়ে যাইবো গা অক্ষণ আমি মরে যাবো। তো তুমি এখন মারবা বিদেশ গেছে আমি বাড়ির লোনটা শোধ করবো। আপনাকে যন্ত্রণায় বিদেশ থাকতে পারলাম না। না যাও গা এখন আবার অসুবিধা নাই, এই মাস আগামী মাস 2 মাসের ছুটি আনছি না, 2 মাসের কিস্তি আপনি দিবেন। করতে দিবা আল্লাহ জানে। করতে দিবেন আমি জানি না। আমরা আনাইছেন না সুখে থাকতে ভূতে গিলায়, আর কিছুদিন থাকলে আমি বাড়ির লোনটা পরিশোধ করতে পারতাম। গুতে আমার আনছেন, আপনি দিবেন এই লোনের টাকা। আর এই যে 2 মাস আমি বাড়ি থাকবো, 2 মাসের যাবতীয় সব খরচ তোর বাপের তে লয়ে দিবি। আর তোমার হৌরা এত কথা ব্যবসা বাণিজ্য ভালো না কি ভালো না? ওরে বাবার বার যাও জমিন তো ভালো বুঝেন, ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ এটা আমার জানার দরকার নেই। আমার সমস্ত খরচ দিবেন। এই 2 মাসের কিস্তি 6 লাখ টাকা। মামার বাড়ি আপনার শতানের বাচ্চা আমার তাহলে আনাইছত কি লেগে? আরে দাও তুমি তো কোন এই তোমার ভাই কিস্তিতে চলতেছে এত কথা শুনতে চাই না, টাকা রেডি করেন। যাও মাল্লা মাল্লা কিছু কইলি না হ্যাঁ সব দোস্ত মাইয়া লাখ বাপ মাইনে মিলে ঝগড়া। কাগজটা চেক করা নেই, বাড়িতে হুদাই লোন নেই, বাড়ি খাওয়াই দিন শয়তান রেডি চিনো সামারে। সব দোষ এই মাইয়ার। আর তোর তোর হচ্ছে মাথা মোড়া। আমার দোষ আমি জানতাম ও কইলো কে যে তোমার সবাই এক্ষুন ফোন তো নাইবা আনাইছি ভালো হয়েছে না। আর ছোটবেলা থেকে রান্না করলো তো বান্ধবীরা দিলে কেন তোর কি হেরে লাগে নাকি তোমার কি কমলো? তুমি এত কথা কাউকে লিখা, তোমার কি কমলো? আর কি দোষ আমার? দোষ সব সম্পূর্ণ তোমার। তোর ছোটবেলার অভ্যাস, ওই পাশের বাড়ির ছেড়ি একটা জামা কিনলে আমার এইটা কিনে দিবা, ওই পাশের বাড়ির ছেড়ি একটা জুতা কিনলে এইটা কিনে দিবা। এত পালা সবসে কম আসতে আশেপাশে মানুষ আছে, কইবে শ্বশুর শাশুড়ি দুইজনই দাঁত চাল ঝগড়াটা জোরে জোরে কথা কয়, বাইরে শোনা যায়। আমি একবার ওই যে গেছিলাম, জামাতে গেছিলাম, বেটার আমারে কইছে আপনি যে নবীর সাহাবিগ মতন। আমি আসলে সাহাবিগ মতন ঠান্ডা মান্ডা। কি আতাও তুমি? আমার ব্যাগ কই লেডিস? আরে আমি ব্যাগ কই জানো যা তোরা আমার ব্যাগেতে 5,000 টাকা লয়ে যা। কে আমার সাথে কাটবো আমার ব্যাগ কই লয়ে আইছি। ওগো ওই যে এই করে টাকা আছে এই টাকা তুমি পার্লারে যাও টাকা পার্লারে সিরিয়াল দিয়েছি জামাই এখন যাই তো বুড়া বয়সে পার্লার সিরিয়াল দিয়ে কথা কইছ না তুইও কথা কইছ না তুমি টাকাটা দিয়ে দাও ব্যাগটা তোর রুমে রাখছি না তাহলে আপনার এটিএম কার্ড আমার কাছে। এবারে এটিএম কার্ড দে। আমার ব্যাগের ভিতরে আছে মার এটিএম কার্ডটা দিয়ে দাও। শয়তান বেডি 1.5 লাখ টাকা রিটার্ন টিকিট কেটে আইছে, 1.5 লাখ টাকা। আর হলো 6 লাখ কিস্তি, কত হইছে? 7.5 7.5 লাখ। এই 2 মাসে 50,000 টাকা আমার হাত খরচ দিবেন। সমস্যা নাই। 8 লাখ 8 লাখ তোমার ওই শ্বশুরের ওই যে ওই দুইটা আছে ওই দুইটা বেচলো তো হইব না আরে চুপ থাকো। আমি জানি হ্যাঁ অ্যাকাউন্টে টাকা থাকে। আব্বা তোমার কাছে তো অনেক টাকা, তুমি একটা কাম করো, এই দেখো। কথা কইস না তুই, তুই শয়তান, তোর লোভ বেশি। আচ্ছা দিমুন তাহলে টাকাটা আর এটিএম কার্ডটা দাও না এটা আমার খরচ লাগবে, যা আমার লাগে আর খাও। তুমি কি একদম ফকির হয়ে আইছো বিদেশ দে 1 টাকাও নিয়ে আসো না আমার কাছে টাকা থাকলে আমি খরচ করব না। আমার কি লিগা আনাইছে? তুই তোমার বউ বলে কও আমারে কি জন্য আনাইছে? তোমার আইডি কিছু তুই তো কইলি তুই তো কইলি শয়তান বেডি, তোর বাপে আমারে ফোন দিয়ে 24 ঘন্টার মধ্যে আইতে কইছে, নইলে কইছে তোরা লইয়া দেব। ঠিকই আছে এবার খেলা সামলাও ফোন দিয়া কইছো না বান্দির পো 24 ঘন্টার মধ্যে দেশে আবি নাইলে খবর আছে বউ থাকবে না এবার ঠিকই আছে 8 লাখ টাকা গুনো এই ইয়া করেন, বাজারে যান, বড় মাছ আনবেন। আচ্ছা চলেন, আমি আর আপনি যাই। তুমি বাজার করবা না কে তুমি কইছো তোমার হাত খাওয়া লাগে টাকা দিতে আব্বার এটিএম কার্ড আমার কাছে আছে তো, কার্ড পাঞ্চ করে লম। কার্ডের পিন নাম্বার চেঞ্জ করে নাও ব্যাংকে দিয়ে না দিলে রাস্তার মধ্যে সিলে সিলে লাগাই দিন। যাও 10-12 লাখ টাকা এই 2 মাসে দিয়ে আসো যাও আব্বা যাও বেটিকে বুদ্ধি শুনলে এরকমই হয়। যাও শালির বেটি শালি তোর খবর আছে। এটা জামাই না আর কিছু আল্লাহ দিয়েছে আমার শালির বেটি শালি আমি আইয়া লই তোর খবর আছে। আমার বিয়ে দে তুই আর তুই আমার জীবন ফোন দিবি না তোর কথা শুনে আইয়া এই 10-12 লাখ টাকা মেরে দিছিস তোর বাপে যেমন ভাব দাও মনে মাইন্ডসেট দিতাছ, মাইয়া জামাই তো দিতাছ। কে দিব কি লাগে তোর কথা শুনে নাই তুমি টাকা দিবার থাকতো বুড়া কালে আমার কামে লাগতো কি দিছো বিয়ের সময় দিছো? হ্যাঁ জামাই দিবা না? মানে একটু দিতাছ একা খাইতে দিতাছ আর নাকি? একটা জামাই লাগে দরজা খুলে তুই মার তুমি কইলি বাইরের পুরা কাছে মার বিয়ে দিছ কোনো বাবা দেয় নাই এই বলত মাইয়া তোর জামাই যে এই বাড়ি লোন লইয়া বাড়ি করছ জানোস না তুমি কি পাগল? আমি কই থেকে জানো? আমার বিয়ের আগেই তো মনে হয় লোন নিয়ে করছে এই বাড়ি। তুই তো জানবা না খালি ঘুমাইতেই পারবা জামাই বিদেশ যাইবা খালি ঘুমাইবে শিখছো কি ব্যবহার, এটা কি মা না আর কিছু? বাবারে বাবা কথা কেমন।